أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, দেশ এবং প্রবাস থেকে যে অবস্থায় দেখছেন, আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, ভালোবাসা। সুপ্রিয় সুধী, আপনারা হয়তো অবগত আছেন, হয়তো অনেকে জানেন যে আমি মোট ৮টি পর্ব করেছি। সুপ্রিয় সুধী, আমার যেহেতু আমি আলোচনার মূল নাম দিয়েছি নেয়ামত সম্পর্কিত, কিন্তু এখানকার নেয়ামত সম্পর্কিত বললে হয় না, অসংখ্য অগণিত আলোচনা আমার সামনে এসে পড়ে। সবগুলো তুলে ধরতে হয়তো আজ থেকে নাম পরিবর্তন করলাম। আজ থেকে ওয়াজ মাহফিল পর্ব হবে, যে মানে অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় থাকবে ওয়াজ মাহফিল, কিন্তু ওয়াজ মাহফিলের বিষয় ভিত্তি করে এক একদিন এক এক বিষয় নিয়ে আলোচনা করব। যেদিন শেষ করতে পারবো না, এর পরবর্তী পাঠ দিব, নাম থাকবে ওয়াজ মাহফিল পর্ব, ওয়াজ মাহফিল পাঠ। কারণ এক একটা বিষয় নিয়ে যদি আমি কথা বলি, এখানে বিভিন্ন বিষয়গুলো ঢুকে যায়, তো একটার উপর আর কথা বলতে পারি না। সুপ্রিয় সুধী, আপনারা হয়তো অবগত আছেন এবং জানেন কালকে আমি কোন বিষয়টা যেটা অসমাপ্ত ছিল, আল্লাহ রাসূলের সাহাবী আযান দিয়েছে, আযানটা সম্পর্কে পরিপূর্ণ আলোচনা কাল ইনশাআল্লাহ করে ফেলেছি। যারা দেখেন নাই, প্রোফাইলে ঢুকেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সুপ্রিয় সুধী, আজকে কথা বলবো এমন একটি ঘটনা যেটা শুনলে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আমার মনে হয় না যে আপনি কান্না ধরে রাখতে পারবেন। ঘটনাটি হলো, ৩ দিন ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাইতেছে না। সবাই চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কই গেল আমার মায়ার রাসূল? সবাই কান্নাকাটি শুরু করে দিলেন, কান্নারও পড়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মক্কার কাফেররা, হে মক্কার মুনাফিকেরা, হে মক্কার বেঈমানেরা, যদি আমার রাসূলের কিছু হয়, একটা কাফেরের মাথাও রাখবো না, এক কোপে সমস্ত কাফেরদের গর্দান আলাদা করে দেওয়া হবে। হযরত আবু বকর খুঁজতেছেন, আলীও খুঁজতেছেন, আম্মা জান ফাতেমাও চিন্তিত হয়ে গেলেন, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। 3টা দিন হয়ে গেল, রহমতের রাসূল, মায়ার নবী, দয়ার নবীকে কেন পাওয়া যায় না? এমন করে হযরত ওমর, আবু বকর সহ খোঁজার জন্য বেরিয়ে গেলেন। যাইতে যাইতে পাহাড়ি একটা এলাকায় চলে গেলেন। এমন সময় যাইয়া হযরত আবু বকর ডাক দিয়া বলে, ভাই রে, এইরকম একজন মানুষকে কি আপনি দেখছেন কিনা? এইরকম একজন মানুষকে কি আপনি খেয়াল করেছেন কিনা? সমস্ত কথা বলার পর ওই রাখাল বলেন, না না, মুহাম্মদ নামে তো আমি কাউকে চিনি না, আমি তো মুহাম্মদকে দেখি নাই। তাহলে কিন্তু আমি একটা জায়গার মধ্যে একজন আল্লাহর বান্দাকে দেখেছিলাম। ওই যে পাহাড় দেখা যাইতেছে, পাহাড়ের উপরে একজন আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে
কান্নাকাটি করতেছেন, আর জানি কি বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কান্নাকাটি শুরু করে দিলেন। শুধুমাত্র তাই নাই, ওনার কারণে আমার বড় অসুবিধা হয়ে যাচ্ছে। বলে তোমার কি অসুবিধা হচ্ছে? বলে আমার সমস্ত গরু ছাগল বকরি যাহা কিছু আমি ছড়াইতে এসেছি এরা ভালো মতো খাবার খাই না। ওনার কাছে গিয়ে কান্নাকাটি করে, ওনার কাছে গিয়ে চোখের পানি ফেলে দেয়। কিন্তু মোহাম্মদ নামের তো আমি কাউকে চিনি না। ওই পাহাড়ি এলাকায় একজন আল্লাহর বান্দা উম্মতি উম্মতি করে কান্দেন। শুধুমাত্র তাই নয়, আমার এই পশুগুলা পর্যন্ত ওনার সাথে কান্নাকাটি করে। কি হলো আমি বুঝতেছি না। তখনই হযরত ওমর, হযরত আবু বকর আর বুঝতে দেরি করে না। এই যে মায়ার নবী আমার, দয়ার নবী আমার, রহমতের নবী আমার, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেলেন। ওমর গেলেন, আবু বকর গেলেন। মুসলমান ইমানদার এমন সময় তাকায়া দেখে মায়ার নবী উম্মতি উম্মতি করে সিজদায় পড়িয়া কান্দে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, হে মায়ার নবী আমার, আপনি তাড়াতাড়ি মাথা উঠান, আপনার কান্না আমাদের সহ্য হয় না। তখনই আমার মায়ার নবী মাথা উঠাই না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, মায়ার নবী, প্রয়োজন আমার সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিব, তারপরও আপনার মাথাটা একটু উঠান। মায়ের নবী মাথা উঠাই না। এবার হযরত ওমর ডাক দিয়া বলে, হে মায়ার নবী আমার, আমার সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য পেশ করলাম, আপনি দয়া করে আপনার মাথাটা উঠান। ওমরের কথা মায়ার নবী মাথা উঠাই না, আবু বকরের কথায় মাথায় উঠাই না। এই দৃশ্যটা দেখে ওমরও কান্দে, হযরত আবু বকর কান্দে। মায়ার নবী এখনো কেন মাথা উঠাই না, কেন গো মাথা উঠাই না? খবর চলে গেল হযরত ওসমানের কাছে, খবর চলে গেল হযরত আলী এবং আম্মাজান ফাতেমার কাছে। আম্মাজান ফাতেমাও আসলেন, হযরত আলীও আসলেন এবং ডাক দিয়া বলে, বাবা আপনি মাথা উঠান। তারপর আমার মায়ার নবী মাথা উঠাই না, শুধুমাত্র উম্মতের জন্য। এর নবীর উম্মতের দল। আম্মাজান অনেকক্ষণ ধরে বুঝাইলেন, হযরত আলী বুঝাইলেন, হযরত ওসমান গনি বুঝাইলেন। ওসমানও বলে, আলীও বলে, হে মায়ার নবী, আমাদের যতগুলো আমল আছে সবগুলো আপনার উম্মতের জন্য পেশ করে দিলাম। এরপর মায়ার নবী মাথা উঠাই না। সর্বশেষ মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা বাবা গো, ও আমার প্রাণের বাবা, আপনি মাথাটা উঠান। আমি আপনাকে ওয়াদা দিলাম, আমার যতগুলো আমল আছে আপনার উম্মতের জন্য সমস্ত আমলগুলো আমি পেশ করে দিলাম। এরপর মায়ার নবী মাথা উঠাই না রে। এরপর মায়ার নবী চোখের পানিগুলো পালায়া কাঁদে। ও মুসলমান, কেমন দুঃখের কথা, কেমন উম্মতের পেয়ারা নবী আমার, কেমন মায়ার নবী আমার, কারো কথা শুনলেন না। এবার ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান গো, ও বাবা, আমি আপনাকে ওয়াদা দিলাম আমার হাসান হোসেনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিব আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। যখনই এই কথা আম্মাজান ফাতেমা বলেছেন, এবার মায়ার নবী মাথাটা উঠাইলেন। মাথাটা উঠানোর পর একমাত্র উম্মতের জন্য আমার মায়ার নবী কত কান্না কাটি করে। সুবহানাল্লাহ। আরে আজকে আমরা উম্মত হইয়া কি ভূমিকা পালন করতেছি, অথচ এখন মায়ার নবী, দয়ার নবী
শুয়ে শুয়ে মদিনায় কান্নাকাটি করে। আর আমরা আহা আফসোস আমাদের মতো উম্মতের জন্য। সুপ্রিয় সুধী, আমি আলোচনার আগে বলতে ভুলে গেছিলাম যে এক টিকটকার নর্তকী এবং টিকটকার ছেলে, এদেরকে আমি আর খারাপ বললাম না, কিন্তু দেখেন দনোজন ছিল মাদক আসক্ত। দেখেন আল্লাহর কি বিচার। আহা কেমন বউ পাইলি যে তোমার লজ্জাস্থান কেটে ফেললো। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই বিষয়ে কালকে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।